এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি আর মরিচের কুচি। আজকে আমি বানাবো মোগলাই পরোটা। মোগলাই পরোটা বানাতে কিন্তু তেমন ঝামেলা নেই, সহজে বানিয়ে ফেলতে পারবেন। শুধু কয়েকটা উপকরণ দিয়ে এখানে আমি হলুদ, জিরা গুঁড়া আর লবণ দিয়ে নিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এভাবে নরম করে নিতে হবে যেন শক্ত না থাকে পেঁয়াজগুলো ভালোভাবে। আচ্ছা, তো এখানে আমি ২ টা রুটি দিয়ে পরোটা বানাবো, তো আমি এখানে ২ টা নিয়ে নিলাম ডিম। আপনারা চাইলে ১ টা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমার আরও অবশিষ্ট থেকে গিয়েছিল ডিমগুলো। তো এখানে আমি একটা রুটি বেলে নিলাম। রুটিটা অবশ্যই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। একদম খুব পাতলা না, মিডিয়াম। যেরকম আমি করে নিয়েছি এভাবে করে নেবেন। আর এটার চারি সাইডে অবশ্যই ডিম নয়তো পানি দিয়ে একটু আটকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি অল্প আঁচে এটাকে ফ্রাই করে নিব। বেশি জোরে আঁচ দিলে হবে কি, উপরে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকেই যাবে। এজন্য লো ফ্লেমে আপনাদেরকে ভেজে নিতে হবে, তাহলে উপরে ক্রিসপি হবে আর ভিতরে মনে করেন আটাটা কাঁচা থাকবে না। তো এরপরে আমি আরেকটা দিয়ে দিলাম। এটাকে এখন হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখেন কি সুন্দর ভিতরে হয়েছে না? একদম ক্রিসপি যদি ভিতরে হয় না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এর জন্য একটু নরম, নরম থাকলেই ভালো লাগে। তাহলে আমার রেডি হয়ে গেল মোগলাই পরোটা।